ভারতের দিল্লির মানুষদের এলাকাটি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবা উচিত, কারণ সেখানকার বাতাসের মানসূচক খুব খারাপ। এসব ভারতের ডাক্তারদেরই কথা। দীর্ঘস্থায়ী বায়ু দূষণের কারণে দিল্লিবাসীর গড় আয়ু কমে যাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দূষণজনিত রোগে আক্রান্ত রোগীদের পরিমাণ কমপক্ষে 20 থেকে 25% বেড়ে গেছে। দিল্লির মানুষ প্রতি বছর দূষিত বাতাসের কবলে পড়ছেন। পরিস্থিতির জন্য তারা দায়ী নন, অথচ তাদের আয়ু কমে যাচ্ছে বলে জানিয়েছেন স্যার গঙ্গারাম হাসপাতালের বক্ষ মেডিসিন বিভাগের সিনিয়র পরামর্শদাতা এবং ভাইস চেয়ারম্যান ডাক্তার ববি ভালোত্রা। তিনি বলেছেন, প্রচণ্ড দূষণ সবার আয়ু কমিয়ে দিচ্ছে। দিল্লিতে যারা আছেন তারা যদি নিজেদের বাড়ি থেকে দূরে গিয়ে থাকার বিলাসিতা করতে পারেন তাহলে তাই করা উচিত। অবশ্য তাদের সবচেয়ে ভালো মানের বাতাসে শ্বাস নেওয়া উচিত, সবচেয়ে ভালো মানের পানি পান করা উচিত এবং অসুস্থতা থেকে দূরে থাকা উচিত। কিন্তু বাস্তবতা হলো, বিষাক্ত বাতাস দিল্লির বাসিন্দাদের চিকিৎসা নিতে বাধ্য করছে। হাঁপানি, দীর্ঘস্থায়ী বাধাজনিত পালমোনারি রোগ এবং কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্তদের তালিকা লম্বা হচ্ছে। দিল্লির একটি হাসপাতালের আরেক সিনিয়র ডাক্তার পুলিন গুপ্ত এসব তথ্য জানিয়েছেন। পুলিন গুপ্ত দেখেছেন, রোগীরা কান, নাক, গলা বিভাগে সাইনোসাইটিস, নাক কান দিয়ে পানি পড়ার মতো অসুস্থতা নিয়ে আসছেন। অনেকে নাক দিয়ে রক্ত পড়ার মতো গুরুতর পরিস্থিতি নিয়েও হাসপাতালে ছুটছেন। চর্মরোগে আক্রান্তদের ভিড়ও বাড়ছে। বাদ যাচ্ছে না চোখের অসুস্থতাও। চোখ শুকিয়ে যাওয়া, লাল হওয়া, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে। শ্বাসযন্ত্রের সমস্যায় ভোগা রোগী প্রায় 20 থেকে 25% বেড়ে গেছে বলে জানিয়েছেন ডাক্তার গুপ্ত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে আবহাওয়া পূর্বাভাস সংস্থা SAFAR অনুসারে নয়াদিল্লির বায়ু দূষণের রিডিং 302-এর মতো বেশি ছিল। এমন পরিস্থিতি ভারতের রাজধানীকে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর একটি করে তুলেছে। দেশটির কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড CPCB শহরটির বাতাসের মান খুবই খারাপ বলে উল্লেখ করেছে। বায়ুর মান সূচক 0 থেকে 50-এর মধ্যে থাকাকে ভালো বলে মনে করে CPCB। প্রতি শীতেই নয়াদিল্লি এবং আশেপাশের জেলাগুলোতে ঠান্ডা, ভারী বাতাসের সঙ্গে নির্মাণ কাজের ধুলো, যানবাহনের ধোঁয়া আর ক্ষেত খামারের খড় পোড়ানোর ধোঁয়া মিশে যায়। ফসল তোলার পর ভারতের পাঞ্জাবের কৃষকরা খেতে থাকা নাড়া পুড়িয়ে দেন। পরবর্তী চাষের জন্য ক্ষেতের খড়কুটোয় আগুন দেন তারা। সেই ধোঁয়া মিশে যায় শীতের কুয়াশার সঙ্গে। বাতাস হয়ে ওঠে প্রচণ্ড অস্বাস্থ্যকর। পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের এমন অভ্যাস তাদের খরচ বাঁচায়, কিন্তু পরিবেশের জন্য তা যে কত ক্ষতিকর তা টের পাচ্ছে দিল্লিবাসী। ধোঁয়াশার ফলে শহরটির লক্ষ লক্ষ বাসিন্দা শ্বাসকষ্টের মতো ভয়ঙ্কর সমস্যায় ভুগছেন। শীতের মাসগুলোতে দূষণ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ স্কুলগুলোকে আগেই বন্ধ করে দিয়েছেন। নির্মাণ কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যক্তিগত যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে।